আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরব থাকি। আজকে নতুন আসছি, ৭-৮ মাস হইলো আসছি। সেক্ষেত্রে দেখা গেছে যে বিদেশ আইসা মানুষ কষ্ট করলে টাকা আছে, কষ্ট না করলে টাকা নাই। সেক্ষেত্রে দেখা গেছে কষ্ট করার পর যদি আপনার টাকা পয়সা না পান, তখন আপনার কাছে কেমন লাগবে? বিশেষ করে যে ফ্রি ভিসার লোকগুলো আসে, ফ্রি ভিসার লোকগুলোর অবস্থা খুবই খারাপ। আমি নিজেও ফ্রি ভিসার লোক। যেহেতু আমি একজনের মাধ্যমে আসছি, সে একটা কন্ট্যাক্ট নিচ্ছিল একটা রেস্টুরেন্টে, সেই কন্ট্যাক্ট অনুযায়ী আমি কাজ করতেছি, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা গেছে কন্ট্যাক্ট যদি শেষ হয়ে যেত, পরবর্তী আমার অবস্থা তেমন একটা ভালো থাকবে না। তো সেই জন্য বলতেছি, অনেক লোক অবৈধ হয়ে যাচ্ছে, বুঝছেন? হাজার হাজার লোক। আপনি কেমনে বোঝাম? যে পারেন যদি কেউ আসেন, আমি মনে করি যে আপনারা একটা কোম্পানিতে আসেন, স্যালারি ২ টাকা কম বলো, একটা কোম্পানিতে আসেন, সবথেকে ভালো হবে। আপনাদের জন্য সবথেকে উত্তম। তার চেয়ে বেশি কিছু উত্তম হয় না। দেখেন, আমি এই যে ম্যাকডোনাল্ডে চাকরি করি। ম্যাকডোনাল্ডে চাকরি করি, ঠিক আছে? রেস্টুরেন্টে চাকরি করি। আমি বোঝানোর মতো কোনো ভাষা নাই, ঠিক আছে? আপনাদেরকে যারা আসেন, একটা কোম্পানিতে আসবেন, ২ টাকা কম বলো বেতন, ঠিক আছে? আরামসে ঘুমাইতে পারবেন, আরামসে কয়টা খানা খাইতে পারবেন। যে কয় টাকায় পান, এই কয়টা টাকা দেশে পাঠাতে পারবেন। এটা আপনাদের কাছে অনুরোধ, সপ্তাহে একদিন ছুটি পাইবেন। সেক্ষেত্রে দেখা গেছে কোম্পানি সবচেয়ে বেটার। ফ্রি বিষয় না এসে অনেক ভালো হবে। আমি আমাদের দেশের মানুষের জন্য, ভালোর জন্য বলতেছি, ঠিক আছে? আমি নিজেও বিদেশে আসছি, ঠিক আছে? তো বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনারা কী করতে চান, কী পারবেন, কী কাজের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে আপনাদের উপর ব্যক্তিগত বিষয়, ঠিক না? আমি যতটুকু জানি অতটুকু আমি আপনাদের কাছে বলতে চাই, ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।